আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মোরগে মোসাল্লাম বা আস্ত মুরগির রোস্ট। চলুন রেসিপিতে চলে যাই। একটা ব্লেন্ডারের জাগে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ বেরেস্তা, এখানে 1 কাপের একটু বেশি হবে। দিয়ে দিলাম গুঁড়ো দুধ 2 চামচের মতো, দিয়ে দিলাম বাদাম, একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিলাম। চলুন এবার আস্ত মুরগিটাকে মাখানোর প্রসেসিং এ চলে যাই। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম টক দই, প্রথমে দিয়েছিলাম পেঁয়াজ বাটা, এরপর ব্লেন্ডার করা সেই মিক্সচারটা দিয়ে দিলাম, দিয়ে সবকিছু একটু মাখিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এটা আপনাদের স্বাদ মতো দেবেন, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এরপর এখানে দিয়ে দেব রাঁধুনির বাজার থেকে কিনে আনা রোস্টের মশলা, সম্পূর্ণ প্যাকেটটাই এখানে দিয়ে দিতে হবে। তারপরে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে সবকিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন এখানে এই যে আস্ত মুরগিটা দিয়ে দিলাম, মুরগিটার গায়ে খুব ভালোভাবে মশলাগুলোকে মেখে নিতে হবে। খুবই সহজ, মশলার মধ্যে তেমন কিছুর প্রয়োজন নেই, কারণ প্যাকেট মশলাতেই সবকিছু থাকে। তারপর মুরগিটাকে আমি 2-3 ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এখন মশলাগুলোকে ভালোভাবে ঝরিয়ে মুরগিটাকে ভেজে নেব। মশলাগুলো গায়ে থেকে সরিয়ে নিয়েছি, কারণ না হলে ভাজার সময় মশলাগুলো পুড়ে যাবে। এখন এপিট ওপিট করে খুব ভালোভাবে মুরগিটাকে ভেজে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। আর পা দুটোকে আমি একটু রশি দিয়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এই যে আমার সম্পূর্ণ মুরগিটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ, দিয়ে দেব আরো কিছুটা তেল, দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। হালকা একটু লাল হয়ে আসলে এখানে ম্যারিনেশন করা মশলাগুলো দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যে পর্যায়ে উপরে তেল চলে আসবে তখন ওই বাটিটা ধুয়ে আমি আরো কিছু পানি দিয়ে দিলাম মশলাটা রান্না হওয়ার জন্য। মশলাটা একটু কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা আস্ত মুরগিটা দিয়ে দিলাম, দিয়ে এখন মুরগিটাকে খুব ভালোভাবে রান্না করতে হবে যেন মশলাগুলো গায়ের ভেতরে ঢুকে যায়। তো প্রথমে এক পিঠ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি মুরগিটাকে কষিয়ে নেব। এর মাঝে আমি একটু কিশমিশ আর আলু বকরা দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিলাম যেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি অফ ক্যামেরা এটাকে খুব ভালোভাবে এপিট ওপিট করে রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটাও খুব শুকিয়ে এসেছে। সম্পূর্ণ রান্না শেষে এখানে একটু দিয়ে দেব কেওড়া জল আর একটু পেঁয়াজ বেরেস্তা। এটা দিলে আপনার রান্নার স্বাদটা খুবই সুস্বাদু হয়। তৈরি হয়ে গেল আমার আস্ত মুরগির রোস্ট বা